নিয়তের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব বর্ষণ করেছেন, আগুনের টুকরা এসে পুরো ফসলকে জ্বালায় দিয়েছে। মিসকিনকে দিবা না, সব খাইবা একাই, যাও। যখন ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, ফসলে খেতে গিয়ে দেখে সব ভস্ম হয়ে গেছে, কোনো ফসল নাই। এবার তারা বলতে শুরু করলো, হায় আমরাই তো গুমরাহ, বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের যিনি মোটামুটি ভালো ছিলেন, আমি বলি নাই তোমাদেরকে, কেন তোমরা আল্লাহর প্রশংসা করছো না, কেন তওবা করছো না? এবার তওবা ইস্তেগফার করা শুরু করেছে। আল্লাহ পাক ঘটনা শুনে আমাদেরকে বুঝালেন, দেখো পূর্বসূরীদের নেক অভ্যাসগুলোকে ত্যাগ করো না। তোমার বাবা মা, তোমার দাদা দাদি যে মিসকিনকে খাওয়াইতেন, তারা যে মানুষের উপকার করতেন, তুমি বন্ধ করো না। তোমার সংসার বড় হয়েছে, কি হয়েছে, দেনেওয়ালা তো আল্লাহ, তুমিও তোমার সম্পদের একটা অংশ গরিব মিসকিনকে দাও। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم وأنشأنا من بعدهم قرنا آخرين صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে কোরআনে কারিমে তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরাতুল আনআমের ৬ নং আয়াত তেলাওয়াত করা হলো। এই আয়াতের তাফসীর করা হবে ইনশাআল্লাহ। এর পূর্বের ২ আয়াতের বিষয়বস্তু ছিল আল্লাহ তাআলা তাদের কাছে তথা মক্কার কুরাইশদের কাছে, কাফেরদের কাছে যে নিদর্শনই পাঠান, তাদের কাছে যে নিদর্শনই আসতো, তারা তার থেকে মুখ ফিরিয়ে নিত। যখন তাদের কাছে সত্য আগমন করেছে তথা কোরআন আগমন করেছে, সত্য নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তখন তারা একে মিথ্যা বলেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে সেখানে ধমকি দিয়ে বলেছিলেন, অচিরেই তাদের কাছে ওই সংবাদ আসবে তথা ওই আযাবের সংবাদ আসবে যে ব্যাপারে তারা উপহাস করছিল। এরপরে তাদেরকে সতর্ক করার জন্য পূর্বের তাদের চাইতে শক্তিশালী জাতিগুলোর পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন, তারা কি দেখে না তথা তারা কি চিন্তা করে না। এখানে দেখা চিন্তা করার অর্থে, তারা কি চিন্তা করে না, তারা কি জানে না, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন, তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, তাদেরকে জমিনে এমন প্রতিষ্ঠা দান করেছিলাম যেমন প্রতিষ্ঠা তোমাদেরকে দান করিনি, যেমনভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি। ও আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, এবং আমি তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছি। মিদরারা মানে নিয়মিতভাবে বৃষ্টি দিয়েছি, এমন হয় না খরার কারণে ফসল নষ্ট হয়ে গেছে। মিদরার মানে ধীরে ধীরে, একের পর এক আমি তাদেরকে নিয়মিত বৃষ্টি বর্ষণ করেছি তাদের জমিনে। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এবং আমি নহরসমূহ দান করেছি যা তাদের নিজ দিয়ে প্রবাহিত হয়েছে, তথা
সেখানে খাল বিল প্রস্রবণ ছিল, তাদের চাষাবাদে পানি সংগ্রহে কোনো অসুবিধা হয় নাই। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, কিন্তু আমি তাদেরকে তাদের গুনাহের কারণে ধ্বংস করে দিয়েছি। ওয়া আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন, এবং তাদের পরে আমি আরো অনেক সম্প্রদায়কে সৃষ্টি করেছি। এই হলো মোটামুটি অর্থ। আল্লাহ তাআলা শিক্ষার জন্য ইতিহাসকে পেশ করেছেন। কোরআনে কারীম বিভিন্ন স্থানে অতীত জাতির ইতিহাস উল্লেখ করেছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করি। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এটা জ্ঞানীদের স্বভাব। এটা জ্ঞানীগণ ইতিহাস থেকে শিক্ষা নেন। যারা ইতিহাস জানে না তারা শিক্ষাও নিতে পারে না। এই জন্য বলা হয় যে জাতি নিজের ইতিহাস জানে না তাদের অধঃপতন নিশ্চিত। আল্লাহ তাআলা মানুষদেরকে অতীত জাতির বিভিন্ন সময়ের মানুষের ইতিহাস উল্লেখ করেছেন। পুরা ইতিহাসটা ইতিহাসের খণ্ডাংশ। কোরআন তো ইতিহাসের গ্রন্থ না, এটা আমাদের জন্য দিক নির্দেশনা, রাহবারির গ্রন্থ। এই জন্য ইতিহাসের ওই অংশটুকুই আল্লাহ উল্লেখ করেছেন যার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তা আল্লাহ তাআলা এখানে বললেন, তারা কি ভেবে দেখে না তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি। জাতি বোঝানোর জন্য এখানে করণ শব্দ এসেছে, করণ, কফ র নুন। এই করণের অর্থ কি এই সম্পর্কে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এর মৌলিকভাবে দুইটা অর্থ হয়, আর অর্থ হতে পারে, প্রধানতম অর্থ দুটি। একটি হলো কোন একটা জামানার লোকজনকে করণ বলা হয়, যে লোক সমাজ, ওই সময়ের যারা ছিলেন সবাই মিলে একটা করণ। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত হাসিল করেছিলেন। তো সাহাবায়ে কেরাম সবাই এক করণ, তারা একটা সময়ের লোক। সাহাবায়ে কেরামকে যারা পেয়েছেন তাবেঈনগণ, তারা আরেকটি করণ, অর্থাৎ আরেক যুগের লোক, তারা আরেক সময়ের লোক। তাবেঈন যারা সাহাবায়ে কেরামকে পেয়েছেন তারা তাবেঈন। তাবেঈনদের সুহবত যারা অবলম্বন করেছেন, তাবেঈনদেরকে যারা পেয়েছেন তারা তাবেঈন। আসলে তাবেঈনদের অনুসারী, তারা আরেকটি যুগ। এই তিন যুগ সম্পর্কে হাদিস শরীফে আছে করণ শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। খায়রুল কুরুন, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, অতঃপর তারা যারা এর পরে আসে, অতঃপর তারা যারা এর পরে আসে। অর্থাৎ আমার যুগের লোকজন সবচেয়ে ভালো। যুগ ভালো মানে যুগের লোকজন ভালো। এই জন্য করণ এখানে লোক সমাজ অর্থে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। এরপর সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তারা, আল্লাযীনা এটা ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ ওই সকল লোক যারা সাহাবায়ে কেরামের সাথে পরবর্তীতে এসেছে, অর্থাৎ তাবেঈনদের যুগ। ওই যুগের সবাইকে একটা করণ বলা হয়। অতঃপর তাবেঈন, তাদের যুগ। ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ যুগের মানুষ হিসাবে সাহাবায়ে কেরামকে, অতঃপর তাবেঈনকে, অতঃপর তাবেঈনকে উল্লেখ করেছেন। অতঃপর ধীরে ধীরে যত দূরে যাবে নবী জামানাত থেকে তত মানুষের হালাত খারাপ হবে, এটা বোঝানো হয়েছে। এখানে একটা বিষয় বোঝার, যে আমাদের চার ইমাম যারা আছেন ওনারা এই খায়রুল কুরুনের লোক ছিলেন। চার মাযহাবে ইমাম সাহেবগণ খায়রুল কুরুনের ছিলেন। বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একাধিক সাহাবার সাথে ছোট অবস্থায় দেখা সাক্ষাতের বিষয় পাওয়া যায় এবং সাহাবাদের থেকে সাক্ষাতের প্রমাণ পাওয়া যায়। তো সাহাবাদের সাক্ষাৎ হলে তো তাবেঈন না হলে অন্তত তাবেঈন তিনি অবশ্যই। সুতরাং খায়রুল কুরুনের তিনি ছিলেন। এবং চার ইমাম ওনারা প্রথম যুগের ছিলেন, সবাই খায়রুল কুরুনের না, প্রথম যুগের ছিলেন, প্রথম দিকে। তাদের সিদ্ধান্তগুলো অনেক বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি। এই জন্য আমরা চার ইমামের মাযহাব মানি।
কারণ আমি আপনি একটা ব্যাখ্যা করব, আর সাহাবায়ে কেরামের যুগের কাছের মানুষের ব্যাখ্যা অবশ্যই পার্থক্য আছে। তারা যেহেতু শ্রেষ্ঠ হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে করণের একটা অর্থ বুঝে আসলো, একটা জমানার লোক। করণের আরেকটা অর্থ হলো যুগ। প্রথমটা হচ্ছে যুগের লোক, একটা পরে যুগ। তো করণের দ্বিতীয় অর্থ যদি এখানে তোলা হয় তাহলে আহলুন উদ্দেশ্য নিতে হবে। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন আহলি করণিন, যুগের লোকজন। এই জন্য এখানে প্রথম অর্থ নিলেই ভালো। তাহলে আহলুল এটা আর এখানে মানতে হয় না যে উজ্জ আছে, এটা মানা প্রয়োজন হয় না। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে তাদের পূর্বে কত যুগের লোক আমি ধ্বংস করেছি, শেষ করে দিয়েছি। কেন? তারা উদ্ধত্ত প্রদর্শন করেছে, আল্লাহর হুকুম অবাধ্য হয়েছে। এই লোকগুলোর অবস্থা কি ছিল? মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করেছিলাম, সুযোগ দিয়েছিলাম এমন সকল বিষয়ের যে বিষয়ে তোমাদেরকে সুযোগ দেই নাই। মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা বলছেন সতর্ক করে, তারা তোমাদের চাইতে বেশি হায়াত পেয়েছিল, তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তোমাদের চেয়ে বেশি সম্পদশালী ছিল, তাদের লোকবল বেশি ছিল, তাদের উপর আমি ইহসান বেশি করেছিলাম, শস্য দিয়ে ভরে দিয়েছিলাম, কিন্তু আমি তাদেরকেও তাদের গুনাহের কারণে ধ্বংস করেছিলাম। অথচ তোমরা যে নবীকে মিথ্যা বলছো, তাদের জামানার নবীগণ তাদের এই নবীর চাইতে নিচে ছিলেন। এই নবীর শ্রেষ্ঠ নবী, তো ওই সকল নবী আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ ছিলেন না, তার চাইতে নিচু দরজা ছিলেন। তারপরও ওই জমানার লোকজন অধিক শক্তিশালী হওয়ার পরেও, অধিক ক্ষমতাধর হওয়ার পরেও তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং শ্রেষ্ঠ নবীর বিরোধিতা করলে আমি কি করব বুঝে নাও। এদেরকে সতর্ক করলেন। যেমন আল্লাহ তাআলা আদ জাতিকে কায়িক শক্তি দিয়েছেন অনেক বেশি, অনেক বেশি শক্তিধর তারা ছিল। আল্লাহ পাক নিজেই বলছেন যে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এত শক্তিশালী মানুষ কোন শহরে আমি পয়দা করে নাই। তারা নিজেরাও বলতো, কোরআনে আছে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে অধিক শক্তিশালী কে আছে, বড়াই করে। যখন তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, আযাবের ভয় দেখালেন, তখন তারা তাদের শক্তির বড়াই দেখালো, আমাদের চাইতে অধিক শক্তিশালী কে আছে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি ভেবে দেখে না আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের চাইতে বেশি শক্তিশালী। অর্থাৎ তাদের এই শক্তিশালী করে বানিয়েছেন যে আল্লাহ, তিনি বেশি শক্তিশালী। বড়াই করে কেন? যখন এরা মানে না, অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলা বাতাস পাঠিয়েছেন, ঝড়ো হাওয়া। সাখারা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন এই ঝড়ো হাওয়া প্রবাহিত হয়েছে, ঝঞ্ঝা বায়ু। এদেরকে বিশাল দেহী মানুষগুলোকে বাতাস নিয়ে পাহাড়ের উপরে আছাড় দিচ্ছে, আছাড় দিতে দিতে আছড়ে আছড়ে একদম ফেলে রাখছে। বাতাসে এরকম তাদের আছড়ানোর কারণে সবটি মরে পড়ে আছে। কেমন? কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, খেজুর গাছ উপড়ায় ফেললে যেমন পড়ে থাকে, ঝড় এসে খেজুর গাছ উপড়ায় ফেলে, এরাও যখন যেন ওই উপড়ানো খেজুর গাছ পড়ে আছে এমন হয়েছিল। এদের এই শক্তি কোনো কাজে আসে নাই, আল্লাহর আযাব এসে এদেরকে শেষ করে দিয়েছে। সামুদ জাতির বড়াই ছিল যে তারা পাহাড় কেটে, পাথরের পাহাড় কেটে ঘর বানাইত। ওয়া সামুদাল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ, তারা ওয়াদিতে পাহাড় কেটে তার ঘর বানাইত। এই শক্তিশালী, তারা মনে করছে তাদের এই পাহাড়ের ঘর তাদেরকে হেফাজত করবে, শক্তিশালী, অত্যন্ত মজবুত। অনেক এলাকায় ভূমিকম্প সহনীয় বিল্ডিং বানায়, নিষেধ নাই, কিন্তু বানায় যদি আল্লাহর সাথে টক্কর দিতে যায় যে না এখন এটাই আমাদের বাঁচায় দেবে, তাহলে এটা তাসের ঘরের মতো পড়ে যাবে।
এটা কখনো বাঁচাইতে পারবে না। আল্লাহর আযাব এমনভাবে আসবে বুঝতেও পারবে না। নিজের হেফাজতে সেফটির ইন্তজাম, সেফটির ব্যবস্থাপনা করতে হবে, কিন্তু এই সেফটির জন্য আল্লাহর সাথে বড়াই করা যাবে না। এখন মনে হয় আমি নিরাপদ হয়ে গেলাম, না, মুমিন সবসময় আল্লাহর মুখাপেক্ষী থাকবে, যে আমি আল্লাহ আপনার হুকুম অনুযায়ী আত্মরক্ষামূলক ব্যবস্থা নিলাম, হেফাজত আপনিই করবেন, হেফাজত আল্লাহ তাআলাই করবে। এই জন্য অনেক দুর্যোগের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার হয়, মোকাবেলা। আমরা মোকাবেলার জন্য প্রস্তুত আছি। কিসের মোকাবেলা? ঝড় এসে সব শেষ করে দেয়, এরপরে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে কত সমস্যায় পড়ে, আর বলে মোকাবেলা করছে। এটাকে মোকাবেলা হলো? এই শব্দ চেঞ্জ করা দরকার। আল্লাহর আযাবের সাথে মোকাবেলা করা যায় না। হ্যাঁ, এই দুর্যোগে ক্ষয়ক্ষতি যেন আমরা সহনীয় পর্যায়ে আনতে পারি, এর জন্য চেষ্টা করতে পারি আমরা, মানুষের দুর্ভোগ লাঘব হয়, মোকাবেলা বলা যায় না। তো সামুদ জাতির বড়াই ছিল যে তারা সুরক্ষিত ঘর বানাতে পেরেছে পাহাড়ে, পাথরের পাহাড়ে, তার নিরাপদ। তারা এই জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানল না, উটনেকও জবাই করে দিল। ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলা এদের জন্য আওয়াজ পাঠালেন। আওয়াজ ঠেকাবে কি দিয়ে? বিকট আওয়াজ। এই আওয়াজ একদম কলিজা ফেটে মারা গেছে, এমন আওয়াজ। এগুলো প্রথমে বানর হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে পর্যন্ত মারাই গেছে, এক আওয়াজ শেষ করে দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা এত শক্তিধর যে তিনি বান্দাকে যে কোনো ভাবেই, আমরা তো খুব ক্ষুদ্র মাখলুক, আমাদের জন্য ক্ষুদ্র, তিনি এক ব্যবস্থাপনা করলে আমরা শেষ। ধরুন একজন ফেরেশতা তিনি সিংহে ফু দেবেন, ওই সিংহে ফুতে তার এই ফুৎকারে কি হবে? আসমান জমিন চৌচির হয়ে যাবে। এই মজবুত প্রথিত পাহাড়গুলো ধূলি কণার ন্যায় উঠতে থাকবে, মানুষ কীট পতঙ্গে ন্যায় উঠতে থাকবে, সব শেষ হয়ে যাবে, সমান হয়ে যাবে পৃথিবী পুরাটা। তাহলে একদিন ফেরেশতার শুধু ফুৎকারে এত শক্তি থাকলো, ওই ফেরেশতার গায়ে কত শক্তি, আর ওই ফেরেশতাকে বানানেওয়ালা আল্লাহ কত শক্তিধর। আল্লাহর সাথে বড়াই করা এটা চরম বোকামি, চরম বোকামি। তো সুতরাং এ সামুদ জাতি এইভাবে শেষ হয়ে গেছে, এক আওয়াজ, বিকট আওয়াজ শেষ করে দিয়েছে। কারণে ধনের বড়াই ছিল, অনেক ধন, এত ধন যে তার ওয়াইন্না মাফাতিহাহু, তার এই খাজানার চাবি বহন করতে লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, বিশাল এক জামাত যারা খুব শক্তিশালী। আল্লাহ পাক বলেন কারণের ধন ভাণ্ডারের চাবি বহনকারী ছিল অনেক শক্তিশালী এক জামাত, তারা শুধু ধন ভাণ্ডারের চাবিটাই বহন করত। ধন কি পরিমাণ ছিল! তাকে যখন বলা হলো আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহ তাআলা তোমার উপর অনেক দয়া করেছেন, এত সম্পদ দিয়েছেন, সুতরাং তুমিও একটু মানুষের উপর দয়া করো। আল্লাহ যেমন দয়া করেছেন তুমিও দয়া করো, জমিনে ফাসাদ করো না। এবার সে বলা শুরু করলো যে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি তো আমার জ্ঞান বলে এই সম্পদ অর্জন করেছি, আমার জ্ঞান বলে। আল্লাহ দিয়েছেন বলতে রাজি না, আমার বুদ্ধিমত্তা, আমার জ্ঞান বলে আমি অর্জন করেছে। বড়াই বের হয়েছে এমনভাবে ঘুরতে বাহিরে, আগে স্বর্ণের মালা খচিত, মালায় সাজানো ঘোড়া, পেছনে স্বর্ণের অঙ্কিত, স্বর্ণের সাজানো সজ্জিত ঘোড়া, সেও এরকম স্বর্ণ অলঙ্কারের মধ্যে বসে পালঙ্কে বসে যাচ্ছে, ঘোড়ার পিঠে সে বসে যাচ্ছে। লোকজন দেখে চোখ একদম বড় হয়ে গেল, ছানা বড় হয়ে গেল, কত সম্পদ দিয়েছে। ইয়া লাইতা লানা মিসলামা উতিয়া কারুন, হ্যাঁ যদি আমাদেরও কারণের মতো সম্পদ হয়ে যেত, এত জাঁকজমক। ওলামায়ে কেরাম বুঝাইলেন, না ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়র, না না এটা বলো না তোমরা, আল্লাহ পাকের পক্ষ থেকে যে নেকি এটা অনেক উত্তমের চাইতে, এগুলা কামনা করো না, নেকি কামনা করো। বুঝালেন তাদেরকে। আল্লাহ পাক যখন কারণের উদ্ধত্ত দেখলেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন তার সম্পদ এবং সে জমিনে একদম ঢুকে গেল, ধীরে ধীরে দাবিয়ে দিলেন আল্লাহ তাআলা।
এবার ওই লোকজন যারা একদিন আগে কারণের মতো হতে চাচ্ছিল, তারা আল্লাহকে শুকর আদায় করলো যে আল্লাহ, আমাদেরকে আপনি কারণের মতো সম্পদ দেন নাই, আল্লাহ আপনি আমাদের উপরে এহসান করছেন। যদি আমাদেরকে দিতেন আমরা তো মাটির নিচে ঢুকে যেতাম। তো সম্পদের বড়াই, সম্পদ যে বাঁচাতে পারে না, এর উদাহরণ আল্লাহ পাক কারণকে পেশ করেছেন, দেখিয়েছেন। দেখো, সম্পদের বড়াই করেছে, আমার শুকর আদায় করে না, নাফরমানি করে নাই। কওমে সাবা, তাদের অনেক সুফলা জমি আল্লাহ দিয়েছিলেন, বাগান দিয়েছিলেন, সুজলা সুফলা বাগান ছিল। এমন সুন্দর বাগান ছিল আর পানির সেচ ব্যবস্থা ছিল, কেউ যদি একটা টুকরে নিয়ে মাথার উপর একটা ঝাঁকা নিয়ে হাঁটতো, হাঁটতে হাঁটতে তার এই ঝাঁকাটা ফল দিয়ে বোঝা হয়ে যায়। এত সুন্দর আল্লাহ পাক তাদেরকে বরকত দিয়েছিলেন জমির ভিতরে। অবাধ্য হয়েছে, আল্লাহ পাক পানির বাঁধ ভেঙে একদম সব তছনছ করে দিয়েছে। কোরআনে আছে ঘটনা, প্রত্যেকটা ঘটনা কোরআনের ঘটনা। এক ব্যক্তিকে আল্লাহ পাক দুটি বাগান দিয়েছেন, সূরা কাহফে ঘটনা আছে। এই বাগানের মাঝ দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন নহর প্রবাহিত করেছেন, সেখানে আঙ্গুর ফল ছিল, খেজুর ছিল, কত ধরনের ফলমূল ছিল। সে তার বাগানে প্রবেশ করেছে, প্রবেশ করে সে বাসে বড়াই করতেছে। বড়াই করে তার বন্ধুকে কথার ছলে বলছে, ইয়া আল্লাহ, ফাকাল লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা। আমি তোমার চাইতে অধিক সম্পদশালী আর আমার লোকজনও বেশি, আমি অধিক সম্মানিত। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে তার বাগানে প্রবেশ করলো এমন অবস্থায় যে নিজের উপর জুলুমকারী, গুনাহকারী। সে বলতে শুরু করলো, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি ধারণা করি না আমার এই বাগান কখনো ধ্বংস হবে। ওমা আযুন্নু সাআতা কাইমা, কিয়ামত কায়েম হবে এটাও বিশ্বাস করি না। ওয়ালা ইরদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, যদি আমি আমার রবের কাছে ফিরেও যাই তাহলে এর চাইতে ভালো কিছু পেয়ে যাব। আবার এটাও বলছে যদি দিয়ে, ইয়াকিন নাই, আমি আরো ভালো কিছু পাবো, বড়াই করছে। এখন তার বন্ধু যিনি নেককার ছিলেন বললেন, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি সেই রবের নাফরমানি করলে, তাকে অস্বীকার করলে, যিনি তোমাকে মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর বীর্য থেকে, অতঃপর তোমাকে সুন্দর মানুষ বানিয়েছেন। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, কিন্তু তিনিই আমার রব, আমি আমার রবের সাথে কাউকে শরীক করতে চাই না। এরপর তাকে নসিহত করছেন, ওয়ালা ওয়ালা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তুমি কেন বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। যখন তুমি আমাকে তোমার চাইতে সম্পদের দিক দিয়ে, সন্তানের দিক দিয়ে কম পেলে, এই কথা বলতে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা নিয়ামত পেয়ে এটা বলি না, এই জন্য আমি আয়াতটা আবার বের করে পড়তেছি। নিয়ামত পেলে, নিজে ভালো কিছু পেলে এই কথা বলতে হবে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কিছু নিয়ামত দিয়েছেন, অনেকে সন্তান দিয়েছেন, অনেকে সম্পদ দিয়েছেন, অনেকে সম্মান দিয়েছেন, অনেকে সুস্বাস্থ্য দিয়েছেন। প্রত্যেকটা জন্য মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ পাকের ছাড়া কারো কোনো শক্তি নাই, শক্তি সামর্থ্য নাই। আমরা একটু বলি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন এটা বলবে তো শুকর আদায় হবে, আল্লাহ নিয়ামত করে বাড়ায় দেবেন। যে আমার বান্দাকে এত দিয়েছি, আমার বান্দা ভাবতেছে আমিই দিয়েছি। আপনাকে আমাকে কেউ কিছু দিল, পরে আমি এটাকে আর প্রকাশ করলাম না এবং কোনো তাকে বুঝতেও দিলাম না কে দিয়েছে, এটা কিন্তু পরে আর দেবে না। আর যদি মনে হয় পাওয়ার পর শুকর আদায় করা হয়, তখন তার দিতে আরো আগ্রহ বোধ হবে যে আমি দেই, আরো সে শুকর আদায় করে। এই জন্যে বলা হয় কেউ যদি কাউকে হাদিয়া দেয় এটা প্রকাশ করো, নিয়ামত পেয়ে নিয়ামত লুকায় রেখো না, শরিক করো অন্যদেরকে। আল হাদায়া মুশতারাকা, শরিক করো।
আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে পেয়ে আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ পাকই দিয়েছেন। ফলে কি হয়েছে, তার এই বাগানে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এসেছে, সব ধ্বংস হয়ে গেছে। তখন সে আফসোস করতেছে, হাতের উপর হাত মেরে আফসোস করে বলতেছে, হায় ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় যদি আমি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। আফসোস করে বলবে। এই জন্য আল্লাহ তাআলা অতীতে বিভিন্ন জাতিকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন। ফিরআউনকে রাজকীয় শক্তি দিয়েছিলেন, বিশাল শক্তিধর ছিল, কিন্তু কি হলো, সে আল্লাহর নবীর সাথে টক্করে গেছে। নবীর সাথে সে টক্করে গিয়ে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। নাউজুবিল্লাহ, আমি বড় রব, বড়াই করা শুরু করলো। আল্লাহ বলেন, অনুরিদু, আমি চাইলাম ওই সকল লোক যারা জমিনে কমজোর, দুর্বল করে রাখা হয়েছে, তাদের উপর ইহসান করতে। ইহসান করতে চাইলাম, তাদেরকে রাজত্ব দিতে চাইলাম। অর্থাৎ মূসা আলাইহিস সালামের কওমকে দুর্বল করে রাখা হয়েছিল ফিরআউনের পক্ষ থেকে। আল্লাহ চাইলেন মূসা আলাইহিস সালামকে রাজত্ব ফিরিয়ে দেবেন আর ফিরআউন ধ্বংস করবেন। ফলে তাই হলো, ফিরআউনের ঘরে আল্লাহ পাক মূসাকে লালিত পালিত করলেন, মূসা আলাইহিস সালামকে। এবং আল্লাহ তাআলা এক পর্যায়ে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনীকে সম্মান দিলেন, ফিরআউনের বাহিনী শেষ করে দিয়েছেন পানিতে ডুবায়া। এত ক্ষমতা, যখন পানিতে ডুবে মরছে লোহিত সাগরে, ভুল বলে নীলনদ, নীলনদ না, লোহিত সাগর। লোহিত সাগরে যখন তারা শরীর সমাধি হচ্ছিল, পানির নিচে ডুবে যায়, আবার উঠে বলে, আমানতু বিল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, বনি ইসরাইল যার উপর ঈমান আনছে আমি তার উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন, আল আন, এখন, আল আন অকদ আসাইতা ক্বাবলু, এখন ইতিপূর্বে আল্লাহ নাফরমানি করেছ, তখন আর কবুল হবে না। মুহতারাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই সকল ঘটনা উল্লেখ করে আমাদের শিখিয়েছেন। দেখো, এত শক্তিশালী ছিল, এত তারা সম্পদশালী ছিল, এত সম্মানিত এবং ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু গুনাহের কারণে সব ধ্বংস করে দিয়েছে। তাদের হায়াতও অনেক বেশি ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতই দিয়েছেন 950 বছর, 950 বছর দাওয়াত দিয়েছেন। হায়াত কত পেয়েছেন? ওই সময় মানুষ হায়াত কত পেত? কিন্তু এত দীর্ঘ হায়াত পাওয়ার পরেও তারা যখন আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আমরা তো সীমিত হায়াত নিয়ে এসেছি, খুব অতি অল্প সময়ের হায়াত, এবং আমাদের শক্তি সামর্থ্য আগের চাইতে অনেক কম। আমরা যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে আমাদের জন্য আমাদেরকে ধ্বংস করা তো আরো অনেক সহজ ব্যাপার। আল্লাহ তাআলার কাছে সবই সহজ, কিন্তু আমাদের এটা সতর্ক হওয়ার জন্য এই ধরনের ঘটনাগুলো কোরআনে আছে। আল্লাহ তাআলা বললেন, আলাম ইয়ারাও, তারা কি ভেবে দেখে না? ভাবা উচিত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ভেবে দেখে না, তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি, যাদেরকে আমি প্রতিষ্ঠা করেছিলাম এমনভাবে যেমনভাবে তোমাদের প্রতিষ্ঠিত করিনি। তাদের উপরে আসমান থেকে লাগাতার বৃষ্টি হতো, বৃষ্টিটা এমন হতো যে তাদের ফসল ফলাতে কোনো ধরনের সেচ ব্যবস্থা আলাদাভাবে দরকার হতো না। আসমানের বৃষ্টির পানিতে এবং নদী নালার পানিতে এমন সহজেই হয়ে যেত, তাদের জন্য আলাদাভাবে ব্যয় করা দরকার হতো না। এত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে যখন অবাধ্য হয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কোরআনের আরেকটা ঘটনা বলতে আমার মন চাচ্ছে, বলে ফেলি। সূরা কালামে আছে ঘটনাটি। এক নেককার বান্দা, তিনি যখন ফসল ফলাতেন, ফসল ফলানোর পর যেদিন ফসল কাটবেন, সেদিন গরিব দুঃখীদেরকে এই ফসল একটা অংশ দিয়ে দিতেন। এই জন্য গরিব দুঃখীরা ফসল কাটার দিনে সবাই এসে দাঁড়ায় থাকতো, ফসল কেটে ভাগ করে এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতেন। যখন উনি ইন্তেকাল করলেন, তার সন্তানরা চিন্তা করলো, আমরা তো অনেক ভাই, এই সম্পদ আমাদেরই দরকার। এখন ফসল কাটার দিন ঠিকই তো মিসকিনরা আসবে, কি করা যায়? তো চলো আমরা রাতের বেলা গিয়ে ফসল কেটে নিয়ে আসবো, মিসকিনরা টেরও পাবে না। এখন সবাই রাত্রে বেলা রওনা হয়েছে এবং আস্তে আস্তে কথা বলতেছে যে, খবরদার তোমরা কথা বলো না, আল্লাহ ইয়াদখুলু আলাইকুম আল মিসকিন ইয়াওমান আল মিসকিন, আজকে তোমাদের কাছে
যেন কোনো ফকির মিসকিন আসতে না পারে। হ্যাঁ, ফাসবাহাত কাসসারিম ফাতানাদা মুসবিহিন আনিকদু আলা হারসিকুম ইন কুনতুম সালিমিন। একে অপরকে খুব অতি প্রত্যুষে ডাকতে থাকলো, চলো চলো আমরা যাই ফসল কাটতে, যদি কাটতে চাও চলো। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা চলছে এই অবস্থায় যে আস্তে আস্তে কথা বলে। কি কথা? আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, খবরদার আজকে যেন মিসকিন তোমাদের কাছে আসতে না পারে, আজকে কোনোভাবে আসতে না পারে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা এই ফসল কাটার ব্যাপারে সামর্থ্যবান অবস্থায় রওনা হবে। কিন্তু এর আগে যে ঘটনা ঘটে গেছে, নিয়তের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব বর্ষণ করেছেন, আগুনের টুকরা এসে পুরো ফসলকে জ্বালায় দিয়েছে। মিসকিনকে দিবা না, সব খাইবা একাই, যাও। যখন ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাযাল্লুন, ফসলে খেতে গিয়ে দেখে সব ভস্ম হয়ে গেছে, কোনো ফসল নাই। এবার তারা বলতে শুরু করলো, হায় আমরাই তো গুমরাহ, বাল নাহনু মাহরুমুন, আমরা তো বঞ্চিত। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের যিনি মোটামুটি ভালো ছিলেন, আমি বলি নাই তোমাদেরকে কেন তোমরা আল্লাহর প্রশংসা করছো না, কেন তওবা করছো না? এবার তওবা ইস্তেগফার করা শুরু করেছে। আল্লাহ পাক ঘটনা শুনে আমাদেরকে বুঝালেন, দেখো পূর্বসূরীদের নেক অভ্যাসগুলোকে ত্যাগ করো না। তোমার বাবা মা, তোমার দাদা দাদি যে মিসকিনকে খাওয়াইতেন, তারা যে মানুষের উপকার করতেন, এটা তুমি বন্ধ করো না। তোমার সংসার বড় হয়েছে, কি হয়েছে, দেনেওয়ালা তো আল্লাহ, তুমিও তোমার সম্পদের একটা অংশ গরিব মিসকিনকে দাও। আমার বারবার মনে হয়, এক ভিক্ষুক আসতেন আমাদের এলাকায়, আরেক এলাকা থেকে। আমাদের একটা ঘর ছিল আলাদা, আব্বাজান তাকে ওই ঘরে রাখতেন। আম্মাজান খাবার পাকায় আমাকে বলতেন দিয়ে আসো, দিয়ে আসতাম। সারাদিন ভিক্ষা করে রাত্রে এসে চালগুলো আমাদের ঘরে রাখতেন। আর আম্মাজান খাবার ভোর রাত, তখন শীতকাল ছিল, ভোর রাত্রে মুরগি পাখি ভালো অংশটা আমাকে বলতেন ভিখারিকে দিয়ে আসো। ওনারা তো এখন নাই। আমার এই দৃশ্যগুলো খুব মনে হয় যে আমরা এটা পালন করতে পারছি কিনা। তা আমাদের মুরব্বীদের অনেক ভালো অভ্যাস ছিল, সেগুলোকে চিন্তা করা এবং সেটা নিজের ভিতরে আনার চেষ্টা করা, এতে বরকত হবে ইনশাআল্লাহ। আর নিজেরা আরো ভালো অভ্যাস এমনভাবে করে যাওয়া, আমাদের সন্তানরা দেখতে পায়, তারাও শিখতে পারে যে আমার বাবা এমন ছিলেন, আমার মা এমন ছিলেন, তারা যেন আমাদের থেকে এটা শিখতে পারে। আমি অনেক ক্ষেত্রেই বলি, আমি আমার মাকে কখনো তাহাজ্জুদ ছাড়তে দেখি নাই। গ্রাম দেশে অনেক কষ্ট করতেন, কাজ করতেন, পর্দা মেনে চলতেন, আবার রাত্রেবেলা ঠিকই তাহাজ্জুদ পড়তেন। তো এই কথা বলতে গেলে নিজের ভেতরে ভালো লাগে। আমার সন্তানরা কি দৃশ্য দেখে কিনা, যে তার বাবাকে সে যায় না মাঝে দেখে কিনা, তার মাকে দেখে কিনা, এটা আমাদের ভাবার দরকার। তো আমাদের মুরব্বীদের নেক অভ্যাসগুলো আমাদের ভিতরে আনার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহতারাম, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদেরকে এত নিয়ামত দিয়েছিলাম, এত নিয়ামত দেওয়ার পরে তারা যখন গুনাহ করেছে, আমি তাদেরকে ছাড় দেইনি, ধ্বংস করে দিয়েছি। এই জন্য আপনার আমার সাথে আল্লাহ পাকের আলাদা আত্মীয়তা নাই। আল্লাহ পাকের সম্পর্ক হলো আল্লাহ পাকের ইতাআতের সাথে, তাকওয়ার সাথে। যে যত বেশি আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহ তার প্রতি তত বেশি খুশি, তত বেশি খুশি। আর আল্লাহর নাফরমান, বেশি নিয়ামত পেয়ে নাফরমানি করলে আল্লাহ পাকের আযাবটাও বেশি আসে। তোমাকে এত কিছু দিলাম, তুমি আমার শুকর আদায় না করে উল্টা আমার নাফরমানি করছো। আমরা দেখি আমাদের গ্রাম দেশগুলোতে ছেলে বিদেশ যায়, কত কান্নাকাটি করে, আমাদের কাছে দোয়া চায়। বিদেশে যাওয়ার পর যখন টাকা পাঠানো শুরু করে, এবার ঘরের মধ্যে টিভি ঢুকে, এই ঢুকে, ওই ঢুকে, আযাব ঢুকতেছে। এত কষ্ট করে ছেলেটা বিদেশ বানানো কি দরকার ছিল? এই গুনাহের সামান কেনার জন্য দরকার ছিল তো আল্লাহ পাক যে সম্পদ দিচ্ছেন, এটাকে আল্লাহর রাহে খরচ করা, আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করা, আত্মীয় স্বজনকে সহযোগিতা করা, গরিব দুঃখীদের সহযোগিতা করা। আপনাকে আমাকে আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। আপনারা বিশেষ করে আমার মুসলিম ভাইয়েরা তো অনেক পদের অধিকারী, সম্মানের অধিকারী। এই পদ সম্মান দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, যেটা তুমি কোথায় ব্যয় করো। তোমার এই পদ সম্মান দিয়ে তুমি আমার বান্দাদেরকে আমার সাথে জোড়াও, তাদের সেবা করো আমাকে খুশি করার জন্য, না একে টাকা কামানোর একটা হাতিয়ার মনে করছো, আমার নাফরমানির একটা এটাকে ওসিলা মনে করছো। আল্লাহ দেখেন এবং সেভাবেই বিপদ আসে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।
আল্লাহ নেয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন। বিশেষ করে অতীতের বিভিন্ন জাতি সম্পর্কে আল্লাহ বললেন, তাদেরকে যে আমি ধ্বংস করেছি সেটা চিন্তা করো না, আমরা এটাও চিন্তা করি, চিন্তা করে শিক্ষা গ্রহণের চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, ওয়াংশানা মিন বাদিহিম করনান আখারিন, শুধু তারা না, পরে অনেক জাতিকে আল্লাহ পাক পরবর্তীতে পয়দা করেছেন। সুতরাং তারাও যদি নাফরমানি, তাদেরকে ধ্বংস করেছেন। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে এই পর্যন্ত অনেক ঘটনা ঘটে গেছে। অনেক জাতিকে আল্লাহ পাক বিভিন্নভাবে আযাব দিয়েছেন, অনেক ক্ষমতাধরের ক্ষমতা চলে গেছে, অনেক রাজা ফকির হয়ে গেছে, অনেক ফকির রাজা হয়ে গেছে। এগুলোর মধ্যে আমাদের শিক্ষা আছে। সুতরাং এই শিক্ষা যে গ্রহণ করে সেই সফল মানুষ, দুনিয়াতে সফল হয়, আখিরাতে সফল হয়। যে শিক্ষা গ্রহণ করে না, সে নাকাম থাকে দুনিয়াতে আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন এবং আল্লাহকে খুশি করে চলার তৌফিক দান করেন। দেখুন, আমাদের সন্তানরা কিতাবে ভালো মানুষ হওয়ার যে তথ্য উপাত্ত এটা খুঁজবে না, তারা আমাদেরকে দেখবে, আমাদেরকে দেখে তারা ভালো হবে। বর্তমান তো পরিবেশও নাই, বাহিরের পরিবেশও নোংরা, এমনকি প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে দিন শেখানো হবে সেই পরিবেশও নাই। তো কাদেরকে দেখবে? দেবে বাবা মাকে দেখে দেখে তারা শিখবে। একটা সময় সন্তানরা বাবা মাকে দেখতো বই পড়ছে, কিতাব পড়ছেন, তারা সেখানে তেলাওয়াত করছেন কিংবা গল্প করছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। এখন কি দেখে? বাবা বাসায় আসলে মোবাইলটা নিয়ে বসে যায়, মা রান্না শেষ হলে মোবাইল নিয়ে বসে যায়। ঘরের ভিতরেই পারিবারিক বন্ধনটা শিথিল হয়ে গেছে মোবাইলের কারণে। সারাদিন পরে আসবে, বাচ্চাদেরকে গল্প করবে, তার বাপ দাদার গল্প শোনাবে, ইসলামের গল্প শোনাবে, সাহাবাদের গল্প শোনাবে। সে গল্প না শুনে সে মোবাইল নিয়ে বসে যায়। ভালো কাজই করছে, ফেসবুকে দিন প্রচার করছে। এই ফেসবুকের দিন প্রচারের চাইতে সন্তানকে দিন শেখানো বেশি জরুরি ছিল, বিবিকে দিন শেখানো বেশি জরুরি ছিল। এরা আমাদেরকে আল্লাহ পাক আমানত হিসেবে দিয়েছিলেন। অনেকে বলে, হুজুর অফিসিয়াল কাজে মোবাইলটা লাগে, অফিসের কাজের আগে অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, ছোট মোবাইল নিয়ে বাসায় আসে, বা বাসায় আসলে ঢুকায় রাখেন ড্রয়ারের মধ্যে। একান্ত প্রয়োজন ব্যবহার করতে হলে প্রয়োজনীয় ব্যবহার, অন্য ব্যবহার না। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হেফাজত হবে ইনশাআল্লাহ। নতুবা আমরা আল্লাহ কিছু জবাব দিতে পারবো না। তুমি তো শিখিয়েছে তোমার বাচ্চাকে এভাবে অসামাজিক হতে, এটা বলবে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে, মূলত আমিও এবং আমরা সবাই আসলে রোগী। আল্লাহ তাআলা কোরআনের এই আলো থেকে আমাদের আলো গ্রহণের তৌফিক দান করেন। কোরআন হলো আত্মার হসপিটাল। হানিফ রহমতুল্লাহ বলতেন, কোরআন হলো আত্মার চিকিৎসালয়। এই কোরআন আত্মাকে পরিশুদ্ধ করে। কোরআনেই আছে যে এটা আল্লাহ পাকের পক্ষ রহমত ওয়া শিফাউল লিন-নাস, মানুষের জন্য শেফা। কোরআন বান্দার দিনকে শেফা দেয়, উপশম করে, তার রোগ দূর হয়। আল্লাহ তাআলা কোরআনের এই শেফা আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি।